আজ আমি বানিয়ে নিচ্ছি চিড়ের একটা রেসিপি। নাস্তা বা টিফিনে এই রেসিপিটা চলে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 কাপ চিড়ে, ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1/4 চামচ কালো জিরে, পরিমাণ মতো লবণ ও 4 চামচ ময়দা। বাইন্ডিংয়ের জন্য ময়দাটা দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে এইভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো জল। আমি এখানে জল ব্যবহার করছি না, লিকুইড দুধ ব্যবহার করছি। প্রায় হাফ কাপ এখন নিয়েছি, আবারও হাফ কাপ নিয়ে ভালোভাবে মেখে নেব। যেইভাবে রুটির ডো বানানো হয় সেইভাবে আমি মেখে নিচ্ছি। প্রথমে তার থেকে একটু পাতলা মেখে নিচ্ছি, কারণ সুজিটা ভিজবে, সেইভাবেই মাখছি। এর মধ্যে 1 চামচ মতো তেল দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। এইবার আমি এর পুরের জন্যে নিয়েছি 2টো সেদ্ধ আলু ও একটা সেদ্ধ ডিম। এইভাবে গ্রেট করে নেব। আলুটা মিডিয়াম সেদ্ধ করতে হবে, যাতে একটা আঠালো ভাব আসে। এবার ডিমটা গ্রেট করে নিচ্ছি। গ্রেট হয়ে গেছে। এইবার চলে যাব আমরা পুরের জন্য। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম 1 চামচ। এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। তোমরা কারি পাতা না থাকলে এই কারি পাতাটা স্কিপ করতে পারো। এর মধ্যে দিয়ে দিলাম এবার পেঁয়াজ, যেটা আমি লম্বা করে কুচি করে রেখেছি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা ও থেতো করে আদা। লঙ্কাটা আমি কুচি কুচি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/4 চামচ ও কিউমিন পাউডার, অর্থাৎ জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো, যেটা আমি ভাজা করে রেখেছি আগে থেকে, দিয়ে দিলাম 1/2 চামচ করে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে গ্রেট করে রাখা আলু ও ডিম, দিয়ে ভালোভাবে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লঙ্কা এখানে আমি গুঁড়ো ব্যবহার করছি না, তোমরা চাইলে অল্প লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো। আমার পুর রেডি। এইবার কড়াই থেকে তুলে নিলাম। এইবার চলে এলাম আবারও ডোটার কাছে। ডোটা এইভাবে হয়েছে। প্রথমে আমি গোল রাউন্ড শেপে এইভাবে চেপে চেপে নিচ্ছি। এইভাবে পুরটা মাঝে দিয়ে আবারও খানিকটা ডো নিয়ে পুরটা ভরে এইভাবে গোল রাউন্ড শেপে বানিয়ে নিচ্ছি। এতে চিড়ে দেওয়া আছে, সেই জন্যে খুব বেশি মসৃণ হবে না। এইভাবে হালকা চেপে যতটা হাতের পরিমাপ মতো মসৃণ করে নিচ্ছি। এইভাবে সমস্ত ডোটা ও পুরটা দিয়ে ভালোভাবে বানিয়ে নিচ্ছি। এইবার কড়ার মধ্যে আবার 2 চামচ মতো রিফাইন্ড তেল দিয়ে দিলাম এবং এর মধ্যেই এইবার ওই বানিয়ে রাখা পুর ভরা ডোগুলোকে দিয়ে দিচ্ছি। এইবার দিয়ে এপিট ওপিট ভেজে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে।
একটু লাল লাল করে ভেজে নেব সমস্তগুলোকে। এই অবস্থায় সমস্তগুলো উল্টে নিচ্ছি। আর বাকি থাকা বড়াগুলোকেও আমি এইভাবে সাইড করে দিয়ে দিলাম। এটা তোমরা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারো ও বাড়িতে বানিয়েও খেতে পারো, তবে সসের সাথে দেবে, টেস্ট আরও ভালো লাগবে। আমার তো খেতে দারুণই লেগেছিল। তোমাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানিও। আর বলে রাখি, নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যারা পুরানো বন্ধু তারা প্লিজ 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 প্রচুর 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 শেয়ার করে দিও। এই অবস্থায় আমি 2-4টে কারি পাতা দিয়ে দিলাম যাতে ফ্লেভারটা আরও সুন্দর আসে। এই অবস্থায় সমস্ত বড়াগুলোকে তুলে নিচ্ছি এবং গরম গরমই প্লেটে সার্ভ করে দেব। আমার ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।